চরম লেভেলের গরম, পাখা চালিয়ে হঠাৎ ছিল। করে হঠাৎ করে গরম করছে, এটা ভালো জিনিস না। এ শুভঙ্কর কলেজ থেকে নোটিশ দিল নাকি? না, কিসের নোটিস রে? ও অনলাইনে ব্যাটারি জল ক্লাস হয় পাল্টানোর, মনে হয়। ব্যাটারির জল পাল্টানোর ভাই। মনে হয় অনলাইনে আচ্ছা, কলেজ হবে, যাবো যাচ্ছে। দেখো, তো আমাদের সাবজেক্টটার নাম হচ্ছে মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলার। তো এটা সম্বন্ধে আমরা খুব সহজে দু তিনটে জিনিস দেখবো। এখানে অনেক কিছু লেখা আছে, তোমাদের এগুলো দেখে লাভ নেই। এটা তোমাদের সিলেবাস, বুঝতে পেরেছো? আমরা একটা একটা করে জিনিস বুঝতে পারবে যে কোনটা কি এবং কোনটা কি কাজে লাগে। তার আগে আমাদের এগুলো দেখে অতটা কাজ নেই। তো সর্বপ্রথম বলো যে তোমার কাছে মাইক্রো প্রসেসরের সব থেকে ইজিয়েস্ট এক্সাম্পল কি? হোয়াট ইজ ইউর মাইক্রো প্রসেসর? স্যার ইন্টেল কোড প্রসেসর। না না, ইন্টেল কোর তো বটেই, তো ভালো কথা বলে দিলে। মানে স্যার যে তোমার কোনো কাছে সব মোবাইল, থেকে বড়, মানে স্যার যে কোনো সিপিইউ বা মোবাইলের যে প্রসেসর গুলো থাকে। হ্যাঁ তোমার কাছে কি, তোমার কাছে সব থেকে বড় প্রসেসর কি? সে আমার ব্রেন। ব্রেন। তোমার ব্রেন, কারেক্ট। হ্যাঁ স্যার। এবার বলো তোমার ব্রেনের মধ্যে তুমি কি কি কাজ করতে পারো? যোগ বিয়োগ গুণ ভাগ স্যার করতে সব পারো তো? করা। স্যার অ্যারিথমেটিকের কাজ পারি, তারপর আছে যে অ্যারাথমেটিক, মানে মেমোরির কাজও করতে পারি, আর লজিক্যাল ভাবো। অ্যারাথমেটিক অ্যারাথমেটিক কাজ করতে পারো, যোগ যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, আর কি করতে পারো? কিছু স্যার, জিনিসকে ওই মনে রাখতে পারো, হ্যাঁ স্যার। মেমোরি আছে কিছু, তাই তো? তার মানে ধরো কিছু তুমি স্টোর করে রাখতে পারো তোমার মাথার মধ্যে। আর কি আছে বলো দেখি, যেটার জন্য তুমি তুমি আদারওয়াইজ তুমি মানকুণ্ডু অথবা রাঁচিতে, বলো কি স্যার কারণের জ্ঞান জন্য? স্যার ব্রেন। তোমার কনসাসনেস, তোমার কনসাসনেস বা কন্ট্রোল ওভার ইওর পাওয়ার, মানে তোমার কাছে একটা কন্ট্রোল আছে তোমার ব্রেনের উপর, তাই না? দেখো কি বলছি, বুঝতে পারছো? তোমার ব্রেন এখন চাইছে যে ধরো কারোর উপর রাগ হয়েছে, তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিতে, তো তুমি কি তাকে ছুরি ঢুকিয়ে দিচ্ছ? দেখো কি বললাম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো সেটা তো তুমি ভোগাচ্ছ না। তার মানে দের ইজ এ কন্ট্রোল এলিমেন্ট ইজ অলসো দেয়ার। তার মানে যে কোনো এইগুলোর বাইরে দেখো আর কিছু অ্যাজ সাচ আমাদের ব্রেনের মধ্যে কিন্তু নেই। তুমি যে কোনো জিনিসকে এই অপারেশন, এটাকে তুমি অ্যারাথমেটিক বলতে পারো বা অপারেশন বলতে পারো, ঠিক আছে? তোমার যেরকম ইচ্ছে তুমি সেরকম বলতে পারো, ঠিক আছে? মোদ্দা কথা হচ্ছে এই তিনটে জিনিসের দরকার আছে, ঠিক আছে? মানুষের, মনে রাখবে, হিউম্যান বিইং এর কাছে দুটো সুপার পাওয়ার আছে। কি কি জানো? হিউম্যান বিইং এর সুপার পাওয়ার কি কি আছে জানো? যেটা তোমাকে জগতের অন্যান্য প্রাণীর থেকে আলাদা করে। স্যার লজিক্যাল পার্টটা ভালো তাই। না, একটা হচ্ছে ভিভিড সেন্স অফ ইমাজিনেশন। ভিভিড সেন্স অফ ইমাজিনেশন, তুমি এখনই নিজেকে আমেরিকায় ভাবতে পারো চোখ বন্ধ করে, দ্যাট ইজ ভিভিড সেন্স অফ ইমাজিনেশন। আর কি? আরেকটা হচ্ছে ফ্যান্টাস্টিক মেমোরি। স্যার আপনার নেটওয়ার্ক স্যার কেটে কেটে যাচ্ছে। এই দুটো, হ্যাঁ, এটা কেটে যাচ্ছে আপনার ইয়ে ফ্যানটার স্যার জন্য, কেটে কেটে, ফ্যানটা বন্ধ হ্যাঁ। করতে হবে। তোর নেটওয়ার্কের প্রবলেম। না, আমারও মাঝে মাঝে হচ্ছে রে। না, সবারই সবারই হচ্ছে। হচ্ছে। এই দুটো, এই দুটো জিনিস হচ্ছে, এই সুবাটা কাজ করতে হলে জানলাটা খুলতো, এই দরজাটা খুলে দে। দরজা জানলা বন্ধ থাকার জন্য হয়তো হতে পারে। যাই হোক, এখন একটু নেটের প্রবলেম হচ্ছে, দু তিন দিন ধরে নেটের প্রবলেম একটু দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই দুটো জিনিস হচ্ছে আমাদেরকে সুপার পাওয়ার বানায়। এই দুটো জিনিস কিন্তু, এই দরজা লাগাতো, এই দরজা লাগাতো, এই দরজা লাগাতো। এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে সুপার পাওয়ার দেয় আর কি।
এবার ব্যাপারটা হচ্ছে যে ব্রেনের মধ্যে যে এইটা কেন বললাম, এইটা হচ্ছে একটা মানুষের সঙ্গে অন্যান্য জীব আলাদা, ঠিক আছে? এই সবসময় মনে রাখবে যে ভগবান তোমাকে কি দিয়েছে গিফট হিসাবে, এই দুটো জিনিস দিয়েছে, যেটা অন্য কোনো জীবের মধ্যে নেই, 1 নম্বর। আর এটার সঙ্গে এটা সম্পর্কটা কি, এই যতগুলো তোমাকে ডিভাইস দিয়েছে এইগুলো চালানো করার জন্য, তার মধ্যে সব থেকে পাওয়ারফুল যে ডিভাইসটা তোমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল যে ডিভাইসটা তোমাকে দিয়েছে দ্যাট ইজ ব্রেন। তাহলে ব্রেনের মধ্যে 3টে পার্ট পাওয়া গেল, অ্যারিথমেটিক অপারেশন করতে পারে, একটা মেমোরি আছে, একটা কন্ট্রোল আছে। এই 3টেই দিয়ে অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর তৈরি হয়। 3টে এলিমেন্ট থাকে মাইক্রোপ্রসেসরের মধ্যে, একটা বলে চালু, একটা বলে আরএ, একটা বলে সিইউ, ঠিক আছে? দিজ আর দ্য 3 বেসিক বিল্ডিং ব্লকস অফ এ, বলো, অফ এ মাইক্রোপ্রসেসর। এটাই হচ্ছে আমার কাছে একটা মাইক্রোপ্রসেসর। কি বললাম বুঝতে পারছো? The basic building block of a microprocessor contains only these 3 blocks. যার মধ্যে আলুটা কি, আলুটা ALU stands for arithmetic and, বাট ভুল হচ্ছে নাকি, ARI, arithmetic and logic unit। ঠিকই তো আছে স্যার, এএলইউ তো বলে, অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর এটা হচ্ছে রেজিস্টার অ্যারে। রেজিস্টার অ্যারে, এই রেজিস্টার অ্যারের কাজ কি জানো তো? এই রেজিস্টার অ্যারের কাজ হচ্ছে ইনবিল্ট কিছু ইনফরমেশন জমা করে রাখা। মানে এই রেজিস্টার অ্যারে ইজ এ পার্ট অফ এ মেমরি, ইন্টারনাল মেমরি, দ্যাট ইজ ইন্টারনাল মেমরি, ঠিক আছে? আর সিইউটা কি? সিইউটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট। বেসিক বিল্ডিং ব্লক অফ এ মাইক্রোপ্রসেসর কি কি থাকে বলো, বলো। হ্যাঁ স্যার। আমি একা বলবো না, কি কি থাকে বলো, কটা এলিমেন্ট থাকে বলো? কিসে? এএলইউ, রেজিস্টার অ্যারে আর কন্ট্রোল ইউনিট। আমি কি একা আছি নাকি? না স্যার, আছি স্যার আমরা। স্যার আপনি আমাদের Hello? কথা শুনতে পাচ্ছেন না? স্যার কেটে কেটে আসছে মাঝে মাঝে আপনার কথা। বুঝতে পারছি না। তোর নাকি নেটওয়ার্ক মারবো হ্যাঁ, কানে হ্যাঁ, নিচে না এখন বৌদিকে না। দেখছি হচ্ছে, এতক্ষণ হচ্ছিল না। নেটওয়ার্ক ঠিক আছে। হুম। এবার দেখো, এই মাইক্রোপ্রসেসরটার সঙ্গে দুটো এলিমেন্ট যোগ করতে হয়। একটা হচ্ছে ইনপুট সাইড, ধরো কোন একটা ইনপুট ডিভাইস থেকে তুমি মাইক্রোপ্রসেসরের মধ্যে কিছু একটা জিনিস দেবে। এবার আমাদের ক্ষেত্রে বাইরে জগৎ থেকে আমাদের কাছে সমস্ত ইনপুট আসে, মানে আমরা চোখ খুলে যা দেখি, গরম করে বলছি মানে টেম্পারেচার বুঝতে পারছি, ঠিক আছে? সো देयर इज अ সেট অফ ইনপুট ডিভাইসেস অলসো প্রেজেন্ট ফর দি মাইক্রোপ্রসেসর as well. আর সিমিলারলি মাইক্রোপ্রসেসরের জন্য সেট অফ আউটপুট ডিভাইসেস থাকবে, ঠিক আছে? আউটপুট ডিভাইস হচ্ছে ধরো আমরা কোনো কাজ করছি, দ্যাট ইজ আউটপুট ডিভাইস। এরকম কিছু কিছু আউটপুট ডিভাইস থাকবে। এবার আউটপুট ডিভাইসের মধ্যে তোমরা অনেক কিছু এক্সাম্পল দেখেছো, যেমন ধরো তোমরা যে ডিসপ্লে দিয়ে ক্লাসটা করছো, দ্যাট ইজ অ্যান আউটপুট ডিভাইস। তুমি সেখান থেকে কোনো একটা ডিসপ্লে থ্রু দিয়ে দেখতে পাচ্ছ যে কি লেখা হচ্ছে না হচ্ছে সেটা বুঝতে পারছো। তো মেইনলি এই দুটো এলিমেন্ট ছাড়াও আর একটা এলিমেন্ট এক্সটার্নালি কানেকশন করা থাকে, যেটা হচ্ছে এক্সটার্নাল মেমরি, ঠিক আছে? এক্সটার্নাল মেমোরি ব্যাপারটা খানিকটা এইরকম, ধরো তোমাকে কেউ কিছু ইনফরমেশন কোনো একটা জায়গায় তুমি যেরকম হার্ড ড্রাইভে ডাটা স্টোর করে রাখো, ঠিক সেই রকম বোথ ওয়ে কমিউনিকেবল। বোথ ওয়ে কমিউনিকেবল মানে হচ্ছে ডাটা ফ্রম মাইক্রোপ্রসেসর টু মেমোরি যেতে পারে, আবার মাইক্রোপ্রসেসর থেকে এই মেমোরি থেকে কিছু ডাটা কিন্তু এর ভেতরে পৌঁছতে পারে। তো এটাকে আমরা বলি মেমোরি। বেসিক্যালি এটা হচ্ছে একটা এক্সটার্নাল মেমোরি, ঠিক আছে? এক্সটার্নাল মেমোরি, ঠিক আছে? তো একটা বেসিক বিল্ডিং ব্লক অফ মাইক্রোপ্রসেসর যদি বলা হয়, দিস ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ মাইক্রোপ্রসেসর কন্টেনিং 3 পার্টস। একটা হচ্ছে এলইউ, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। 2 নম্বর হচ্ছে রেজিস্টার অ্যারে, তার নাম হচ্ছে মেমরি অর ইন্টারনাল মেমরি, যেটা আমরা বলছি। আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, যেটা হ্যালো স্যার। এই অপারেশনটাকে কন্ট্রোল করে। স্যার শুনতে পাচ্ছেন? স্যার আপনার কথা কেটে যাচ্ছে স্যার পুরো। স্যার প্রচুর প্রচুর কেঁদে যাচ্ছে স্যার, প্রচুর কিচ্ছু শোনা যাচ্ছে। কি ইস্যু হচ্ছে বলতো? আমার বাজে ক্লাস করতে গিয়ে মনে হচ্ছিল। রিপ্লাই যাচ্ছিল না? রিপ্লাই না, মানে আমি ম্যাডামের কাছে করছিলাম না, আমি কিন্তু ম্যাডাম এই জানলাটা খুল দিই।
আমার মনে হয় স্যার আপনাদের এরিয়ার ওদিকে হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে স্যার। না, এরিয়া বলতে আমি তো আগে যাদবপুরে এসেছি না, ওই জন্য মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। আমার রুমের প্রবলেমটা নয়, এটা হচ্ছে অন্য জায়গায় রয়েছি তো, যার জন্য প্রবলেম হচ্ছে। জানলা ফাল্লা খুলে দিয়েছি না আমার। ঠিক আছে, এবার দেখো কোনো অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে। স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। তো এই তিনটেই হচ্ছে মেন ফান্ডামেন্টাল ব্লকস অফ মাইক্রো প্রসেসর, ঠিক আছে? এবার এর উপরে জেনারেলি মাইক্রো একটা কমন কম্পোনেন্ট যেটা তোমরা শুনে থাকবে, যে ধরো তো মাইক্রো প্রসেসরের বেসিক বিল্ডিং ব্লক কি করে তৈরি করা হয়েছে, বুঝতে পারলে তো? দেখো, বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে এইটা, মানে কিভাবে তুমি একটা মাইক্রো প্রসেসরকে বানাবে এবং তার উপাদান কি কি আছে। দেখো, এই বেসিক ব্লক ডায়াগ্রামটা বুঝতে পেরেছো কিনা? কারণ এই বেসিক ব্লক ডায়াগ্রামের উপর দাঁড়িয়েই কিন্তু আমি বাকি কাজগুলো করব। দেখো, এই বেসিক ব্লক ডায়াগ্রামটা বুঝতে পেরেছো কিনা? স্যার বলছি, রেজিস্টার যেহেতু ওই মেমোরি স্টোরেজ করতে পারে, এই জন্যই কি রেজিস্টার অ্যারে লিখলেন এখানে? হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা যেটা মেমোরি বলছি, মেমোরিটার নামই এখানে রেজিস্টার অ্যারে। একটা মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে সেটাকে আমরা রেজিস্টার অ্যারে বলি। আর রেজিস্টারটা এক্ষেত্রে মেমোরি স্টোরেজের কাজে ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা স্যার। রেজিস্টারটা এখানে রেজিস্টারের অ্যারে মানে হচ্ছে একটা থাক, ঠিক আছে? এরকম একটা থাক, ঠিক আছে? এন অ্যারে অফ রেজিস্টার্স, ঠিক আছে? আমি বলবো কি কি রেজিস্টার্স আছে, সবকিছু বলবো। এরকম পরে পড়বে বিসি, ডিই, এইচএল, ঠিক আছে? এরকম কিছু কিছু নামের রেজিস্টার আছে। তো এইখানে রেজিস্টার গুলো রয়েছে আর কি, ঠিক আছে? এবার তোমরা যদি দেখো এই পার্টটা একটু নোট করে রাখো, তাহলে আমার পক্ষে সুবিধা হবে যদি বাই চান্স উড়ে যায় কেস। দেখো, এটা অবধি দেখো, এই পোর্শনটা অবধি কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো। তোমাদের এখানে জাস্ট একটা বেসিক বিল্ডিং ব্লক আমি ড্র করেছি, যেখানে তিন ব্লক নিয়ে তৈরি হয় সেই কথা বললে, একটা মেমোরি কানেকশন করেছি। সেই মেমোরি কি হয়, ডেটা এই এই মাইক্রো প্রসেসর থেকে মেমোরি আসে, আবার মেমোরি থেকে কিছু মাইক্রো প্রসেসরের মধ্যে ডেটা আমরা নিয়ে যেতে পারি। এএলইউ সম্বন্ধে একটা কথা বলে রাখি। এএলইউ একটা খানিকটা একটা করার মতো। করা মানে কি? করাতে কি করে মানুষজন, বলো? রান্না বান্না করে তো নাকি? হ্যাঁ স্যার। হুম হুম। হুম। তো এএলইউ হচ্ছে ঠিক সেরকম একটা ব্যাপার আর কি। এএলইউ এর মধ্যে তোমার যাবতীয় যা তোমার ইয়ে রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ যা সমস্ত অপারেশন হওয়ার কথা, সেই অপারেশনটা হয়। এবং এএলইউ এর মধ্যে একটা রেজিস্টার আছে যার নাম হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর, ঠিক আছে? এই রেজিস্টারটার মধ্যে কিন্তু সমস্ত অপারেশন পারফর্ম হয়ে থাকে, ঠিক আছে? একটা রেজিস্টার আছে অ্যাকুমুলেটর, যেটা কিন্তু সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত অপারেশন গুলো পারফর্ম করে, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক। এটা হয়ে গেলে বলবো, আমি নেক্সট আরো কিছু বলবো। স্যার রেজিস্টার অ্যারে তোলা এটা কি লিখেছেন? মেমোরি স্ল্যাশ যে। মেমোরি, ইন্টারনাল মেমোরি। আচ্ছা হয়ে গেলে বলবো। সবাইকে বলবো যখন ক্লাস করবে তখন একটু নোট করবে। হ্যাঁ স্যার, খাতা পেন আমাদের কাছে সবসময় থাকে। হুম, একটু নোট করবে, তাহলে সুবিধা হবে। দেখো হয়েছে। স্যার, এই এক্সটার্নাল মেমোরিটা রাখার কারণ কি? যে ব্লক ডায়াগ্রাম যেটা বললেন, বিল্ডিং। এক্সটার্নাল মেমোরিটা মানে হচ্ছে, ধরো তুমি খাতায় কেন কোনো জিনিসকে নোট করে রাখো? যাতে স্যার পরে মনে থাকে। কি বলো তো? হ্যাঁ,
তোমার সাপেক্ষে তোমার খাতাটা যেরকম, একটা মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে এক্সটার্নাল মেমোরিটাও সেরকম। ঠিক আছে, যেখানে ও ডেটাটা স্টোর করে রাখে, ভবিষ্যতে যদি দরকার পড়ে তাহলে সেখান থেকে ব্যবহার করবে। বাকি যারা আছো, দেবাশিস, তারপরে শুভকর, ঠিক, হ্যাঁ স্যার। একজন কে আছে যেন, হ্যাঁ স্যার। কুমুদিত মনে হয়। দেখো তোমরা বুঝতে পারলে কি লিখলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জিনিসটা প্রথম কিন্তু প্রসেসরটাকে বুঝতে যেতে হবে, ইট ইজ স্যার আমার কথাগুলো একটু মোস্ট ব্রেক পেপার। করছে। আমি তো বলছি, হ্যাঁ, মোস্ট ইজিয়েস্ট পেপার এটা, ঠিক আছে? আমি রেকর্ডিং তো করছি, রেকর্ডিংটা তোমরা পেয়ে যাবে। যদি এখন যদি কোনো প্রবলেম হয় নেটওয়ার্কের, তোমরা তখন পেয়ে যাবে। ঠিক আছে, যে যা বলুক, এরকম ভাবে আমি বলবো সেভাবে তোমরা বুঝতে থাকবে, তাই হবে। ঠিক আছে, দেখো এই ছবিটা হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে। এবার বেসিক্যালি দেখো, দেখো যখন আমরা প্রসেসর সম্বন্ধে বলি, প্রসেস কি ব্যাপারটা বলি বলতো, কারণ কারোর মাথার জোর কার উপর নির্ভর করে? হ্যাঁ, কারোর কি মাথার বললেন জোর স্যার? কার উপর নির্ভর করে। ধরো প্রসেসরের যে পাওয়ার অফ এ প্রসেসর, ঠিক আছে, পাওয়ার অফ এ প্রসেসর বলতে আমরা জেনারেলি কাকে বোঝাই? স্যার পাওয়ার কত অফ এ তাড়াতাড়ি প্রসেসর বলতে আমরা প্রসেসিং জেনারেলি কাকে, করতে পারে? হ্যাঁ, কত তাড়াতাড়ি প্রসেসিং করতে পারে সেটা একটা ব্যাপার। আর হাউ মেনি ডেটা ক্যান হ্যান্ডেল, ইট ক্যান হ্যান্ডেল। মানে ধরো পরীক্ষার সময় সেই ছেলেটাই বেশি নাম্বার পায় যে ছেলেটা বেশি মাথায় ডেটা স্টোর করে নিয়ে যেতে পারে। ঠিক আছে, কেউ কেউ মাথা নিয়ে যায়, কেউ কেউ পকেটে করে নিয়ে যায়। আলটিমেটলি যার কাছে বেশি ডেটা আছে সেই কিন্তু মোস্ট পাওয়ারফুল, তারই কিন্তু স্কোর করতে পারে। তার মানে কি, how many data you can handle simultaneously determines the power of the processor. Determines the power of the processor. এইবার তোমার কমন শুনতে লাগবে এই ব্যাপারটা একটু বলি। যেমন ধরো বেসিক প্রসেসর হচ্ছে কি বলতো, প্রথমে যে প্রসেসরটা এসেছিল সেটা ছিল ইন্টেল 444। এই প্রসেসরটা ছিল একটা 4 বিটের প্রসেসর। 4 বিট প্রসেসর মানে এর এক্সটার্নাল যে ডেটা হ্যান্ডেল করতে পারতো সেটা ছিল 4 বিট। তারপর সেখান থেকে হচ্ছে ইন্টেল 8008, যেটাকে আমরা ওই 8085 প্রসেসর বলি। আর আমরা ইন্টেল 8085 প্রসেসরটাই পড়বো। এটা হচ্ছে একটা 8 বিটের প্রসেসর। স্যার, ঠিক আছে, আপনি কিছু লিখছেন? স্যার আপনার ভিডিওটা অফ হয়ে গেছে। আমি লিখছি। কিন্তু কিচ্ছু না, পয়সার অবধি স্যার ও থেমে মাই, গেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে স্যার না। স্যার আমার তো আবার ব্ল্যাঙ্কই হয়ে গেছে পুরো। হ্যাঁ স্যার, আমারও দেখা যাচ্ছে না। এরকম কেন হচ্ছে? এখন দেখলাম স্যার লেখাটা আসলো স্যার, আপনি যতটা লিখেছেন কিচ্ছু দেখা হ্যাঁ যাচ্ছিল স্যার, না, এবার শুধু পয়সারই দেখা যাচ্ছিল। হ্যাঁ আটকে গেছিল ঠিক আছে, তো প্রসেসর। শুনতে পাচ্ছ? অডিও হ্যাঁ যাচ্ছে তো? শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা শোনো তাহলে, শোনো তাহলে, ঠিক আছে, আমি লিখতে থাকছি, তোমরা শোনো। ঠিক আছে, মন দিয়ে শোনো, ওর জন্য ভিডিওটা একবার দেখে নেবে। ঠিক আছে, শুনতে থাকো খালি মন দিয়ে। ইন্টেল 8085 8 বিটের প্রসেসর, ঠিক আছে, এটাই বেসিক্যালি আমরা স্টাডি করব। ঠিক আছে, এটাকে আমরা স্টাডি করব। তো এরপরে আর অন্য কিছু প্রসেসর এসছে, হ্যাঁ এসেছে। যেমন ধরো ইন্টেল 8086, ইন্টেল 8086, এই 8086টা কি, একটা 16 বিটের প্রসেসর। 16 বিট মানে কি? 16 বিট মানে যে 16 বিটের ডেটাও হ্যান্ডেল করতে পারে। মানে ডেটা কোনটা যেটা তুমি ইনপুটে দেবে, মানে কতগুলো ইনপুট সে হ্যান্ডেল করতে পারে, নাম্বার অফ ইনপুটস, সেইটা হচ্ছে ডিসাইড করছে কত বিটের হবে। 16 বিট হবে না 8 বিট হবে না 4 বিট হবে, সেটা সমস্ত কিছু ডিসাইড করছে। ঠিক সেই রকম ভাবে ইন্টেল 8086 এর পরে তোমরা হয়তো শুনে থাকবে একটা প্রসেসর আছে ইন্টেল 80816।
801866 একটা প্রসেসর আছে। এটা হচ্ছে একটা 32 বিট প্রসেসর, ঠিক আছে। এইভাবে এইরকম ভাবে করতে করতে তোমার ধরো বর্তমানে আমরা যে প্রসেসর গুলো ব্যবহার করি সেইগুলোতে কত কত বিট থাকে জানা আছে? এখন ধরো আমার এই ল্যাপটপটায় ইন্টেল i5 আছে, ঠিক আছে। তো এই ইন্টেল i5 এ 64 বিট প্রসেসর, ঠিক আছে। তো 64 বিট এটা ও কিন্তু একসাথে হ্যান্ডেল করতে পারে। তো এত পরিমাণ ডেটা ও একসাথে ও কিন্তু ইউজ করতে পারে আর কি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখো তোমরা শুনতে পাচ্ছ তো, কোনো অসুবিধা নেই? না স্যার, শুনতে লেখাটা, হ্যাঁ লেখাটা বাদ দিয়ে তোমরা শুনতে থাকো, আর ডেটা আস্তে আস্তে যাচ্ছে তোমাদের কাছে লেখাটা। তো আমি তাড়াহুড়ো করছি না, আমি আস্তে আস্তেই বলছি। তো এইটা হচ্ছে মোটামুটি সিরিজ যেখানে ডাটা হ্যান্ডলিং ক্যাপাবিলিটিটা আমাদের কাছে আস্তে 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 বেড়েছে। যদি টাইমের ফ্রেমে দেখি তো এটা সবার আগে এসেছিল, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এবং বর্তমানে ধরো ইন্টেল i7, i5, i7, i9, ঠিক আছে, বা ধরো i3 এরকম প্রসেসর চলছে, ঠিক আছে। i9টা বেশি হয়ে যাচ্ছে, i7 প্রসেসর চলছে, ঠিক আছে। তো মোটামুটি ধরতে পারো যে এটা হচ্ছে ক্রমবর্ধমান সিরিজ। ঠিক সেই রকম ভাবে প্রসেসর কিন্তু যে শুধু ইন্টেল বানায় তা নয়, আরো অনেক কোম্পানি আছে, যেমন মোটোরোলা বানায়, ঠিক আছে। যেমন ধরো মোবাইল প্রসেসর আছে, মোবাইলে যে সমস্ত প্রসেসর গুলো ইউজ হয়, ঠিক আছে। যেমন তোমাদের মোবাইলে কি কি প্রসেসরের নাম জানো বলো? তোমরা তো অনেক জানো মোবাইল প্রসেসরের নাম। স্যার তোমাদের মোবাইল কিসের প্রসেসর? স্ন্যাপড্রাগন আছে, স্ন্যাপড্রাগন ইউজ করো, এক্সিনস, স্ন্যাপড্রাগন ইউজ করো। তারপর আর কি আছে বলো? এক্সিনোস, এক্সিনস, আর কি আছে? এক্সিনোস আছে, আর কি আছে বলো? মিডিয়াটেক, 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 মিডিয়াটেক আছে, আর কি আছে বলো? কোয়ালকম। হাই সিলিকন কোয়ালকম নাম মানে শুনেছো? হ্যাঁ, হাই সিলিকন নাম শুনেছো? হাই সিলিকন, না স্যার এইটাই প্রথম ঠিক শুনলাম। আছে। আচ্ছা, শক্তি নাম শুনেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা শুনেছি স্যার, ইন্ডিয়ান। শক্তি SCPI, ইন্ডিয়ান মেড প্রসেসর, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবে এইরকম একটা দেখবে অ্যাপেলের মোবাইলে নয় ল্যাপটপে নতুন আসছে অ্যাপেল M1 বলে, হ্যাঁ স্যার ওটা ঠিক আছে। দেখেছি। অ্যাপেল M1 চিপস আসছে, ঠিক আছে। আবার ধরো আরো একটা প্রসেসর আছে দেখবে, আমি নামটা ভুলে যাচ্ছি, গুগলের ফোনে রিসেন্ট, গুগল আই পিক্সেল 6 এ আছে ফোনটা, কি বেশ নাম ওটা, ঠিক আছে। ওখানে গুগল নিজস্ব প্রসেসর ব্যবহার করছে, গুগলের নিজস্ব প্রসেসর আছে, ঠিক আছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এই যে প্রসেসর গুলো বানানো হয়েছে, এই প্রসেসর গুলো কিন্তু একটা আর্কিটেকচারের উপর বানানো হয়, মানে এগুলো তৈরি করছে একটা সিমিলার আর্কিটেকচারের উপর, ঠিক আছে। একটা আর্কিটেকচারের উপর বানানো হয়, ঠিক আছে। এই আর্কিটেকচারটা কি? আর্কিটেকচারটা একটা বিল্ডিং ব্লকের মতো, একটা স্ট্রাকচারের মতো। সেই স্ট্রাকচারের মধ্যে কিছুটা স্ন্যাপড্রাগন চেঞ্জ করে। এক সময় আমি একটু অ্যাড করে রাখি, এক সময় কিন্তু ইন্টেল ও মোবাইলের প্রসেসর বানাতো, ইন্টেল মোবাইল প্রসেসর তো ছিল। আজ থেকে বছর 3-4 আগে দেখবে আসুসের কিছু মোবাইলে ইন্টেল প্রসেসর ব্যবহার করতো, ঠিক আছে। এখন আর ব্যবহার হয় না, ঠিক আছে। এইবার এই পিসি প্রসেসর আর মোবাইল প্রসেসরস এর মধ্যে ফারাকটা কি? এগুলো তো বেসিক্যালি তোমার পিসি প্রসেসর হয়ে গেল, পার্সোনাল কম্পিউটারের প্রসেসর হয়ে গেল। মোবাইল প্রসেসর আর এর মধ্যে ফারাকটা কি বলতে পারবে? একটা মোবাইলের স্যার প্রসেসর আর একটা প্রসেসরে পিসির কি যে স্যার, প্রসেসর আমরা ব্যবহার, স্যার মোবাইল প্রসেসর কি বিট গুলো কম হয়? আর কিছু আর কিছু লেস পাওয়ারফুল বলতে পারো, ঠিক আছে। লেস পাওয়ারফুল বলতে পারো। আর আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে যে সমস্ত অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করে না। মানে ধরো পাওয়ারফুল যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো রয়েছে যেগুলো দিয়ে তুমি ধরো হয়তো করতে পারবে কাজকর্ম, তার ফুল ভার্সনটা ওরা সাপোর্ট করতে পারে না, চালাতে পারে না, ওটাই অ্যাকচুয়ালি লেস পাওয়ারফুল হয়ে যায়। আর একটা যেটা হয় সেটা হচ্ছে এই প্রসেসর গুলোতে একটু হিট বেশি জেনারেট হয় কম্পারেটিভলি, কম্পারেটিভলি গ্রেটার হিট জেনারেটেড, গ্রেটার হিট জেনারেটেড জেনারেটেড। এটা কার জন্য? এটা হচ্ছে
পিসি প্রসেসরসের জন্য। আর এটা কার জন্য? লেস পাওয়ারফুলটা কে? লেস পাওয়ারফুলটা হচ্ছে মোবাইল প্রসেসর। যদিও এখন সেটা নেই আর, অনেকটা মানে এটা আমরা ক্রস করে চলে এসেছি, ঠিক আছে, বাট এখনো পর্যন্ত পিসি প্রসেসরটা অনেক বেশি powerful, ঠিক আছে। পার্সোনাল কম্পিউটারে যে প্রসেসরগুলো আমরা ব্যবহার করি সেগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে। এটা হলো মোটামুটি প্রসেসরের যে ফিডব্যাক বা ফিউচারে কি ব্যবহার করা, আগেকার দিনে আমরা কি ব্যবহার করতাম, বর্তমান দিনে সবাই যে মোবাইল প্রসেসর ব্যবহার করে। আর কোনো জায়গায় কি প্রসেসর ব্যবহার হতে পারে বলো তো স্যার দেখি? স্মার্ট ওয়াশিং মেশিন, তারপরে এসি। হ্যাঁ, তো ওই ওয়াশিং মেশিন আর এসিতে আমরা ব্যবহার করি ওইগুলো কিন্তু মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে, ওইগুলো বলবো। আচ্ছা ওগুলো মাইক্রো ওগুলো মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে। তো আর অ্যাজ সাচ বলতে গেলে তোমার ধরো এই মাইক্রো প্রসেসরগুলো যে ব্যবহার করি সেরকম এক্সাম্পল হচ্ছে ধরো আমরা ইয়েতে ব্যবহার করতে পারি যে স্মার্ট ওয়াচেস গুলো রয়েছে। স্মার্ট ওয়াচ পরি না আমরা সবাই? স্মার্ট ওয়াচেস গুলোতে থাকে, রিস্ট ব্যান্ড গুলোতে থাকে, ঠিক আছে। এই সমস্ত জায়গায় তোমার আরো তোমরা এগুলো দেখি মোবাইল স্যার মাইক্রো প্রসেসরকে কন্ট্রোলার। ব্যবহার করতে দেখতে পারো। না, এগুলো হচ্ছে প্রসেসরস এর বলছি আমি, মাইক্রো কন্ট্রোলারের কথা বলিনি আমি এখানে। মাইক্রো কন্ট্রোলার এসিতে দেখা যায়, তুমি ফ্রিজে দেখতে পাবে, ঠিক আছে, ড্রাইভসে দেখতে পাবে, যে কোনো ধরনের ড্রাইভসে দেখতে পাবে, ঠিক আছে। মোটামুটি এই সমস্ত জায়গায় তুমি মাইক্রো কন্ট্রোলারের ইউজটা দেখতে পাবে, ঠিক আছে। বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, এক কথায় বলতে গেলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন এই সমস্ত জায়গাতে আমরা এটা পাই আর কি, ঠিক আছে। তো এই পয়েন্টটা দেখো, তোমাদের কাছে পুরো ছবিটা এসেছে, পুরো লেখাটা এসে গেছে? পুরো লেখাটা যদি এসে গিয়ে থাকে, হ্যাঁ স্যার এবারে এসছে অল্প করে। হুম, তো এটা একটু নোট করে নাও, ছবিও তুলে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে আমি পরেরটা এগোবো। টয়লেটের লাইটটা বন্ধ করে রাখবে, ঠিক আছে। এসে গেছে, কি করছো? দেখো হয়েছে, হয়ে গেলে বলবে। স্ক্রিনশট তুলে নিয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখে নাও। এবার হচ্ছে মাইক্রো প্রসেসরকে, তোমরা তো এতগুলো পার্ট পড়লে, তো মাইক্রো প্রসেসরে মোটামুটি 6টা মেন পার্ট আছে, ঠিক আছে, 6 মেন কম্পোনেন্টস অথবা 6 মেন পার্টস আছে মাইক্রো প্রসেসরে। 6 মেন কম্পোনেন্টস আছে, 6 মেন পার্টস আছে, ঠিক আছে, বা 6 মেন আমরা কি বলবো সিস্টেমস আছে তুমি বলতে পারো। এই 6টা মেন পার্টের মধ্যে 1 নম্বর হচ্ছে আমরা যেটাকে বলি দ্যাট ইজ ইনপুট আউটপুট, ঠিক আছে, মানে ইনপুট পোর্ট আউটপুট পোর্ট, সেটা আমরা একটা মেন পার্টের মধ্যে পড়ি। তাহলে ইনপুট আর আউটপুট একটা এর মধ্যে রয়েছে, ইনপুট আউটপুট একটা মেন পার্টের মধ্যে পড়ে, ঠিক আছে। এই যে 6টা পার্টের নাম বলবো, এই 6টা পার্টের নাম কিন্তু তোমাদের একটু প্রথমত শুনে নাও, তারপর আস্তে আস্তে তোমাদের মনে থেকে যাবে আমি কি কি বলছি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, প্রথমত হয়ে গেল ইনপুট আর আউটপুট। সেকেন্ড হচ্ছে কন্ট্রোল সিগন্যালস, কন্ট্রোল করতে হবে তো কন্ট্রোল সিগন্যালস লাগবে, ঠিক আছে, কন্ট্রোল সিগন্যালস, ঠিক আছে। এই ইনপুট আউটপুট ছাড়াও নেক্সট হচ্ছে কন্ট্রোল সিগন্যালস। কন্ট্রোল সিগন্যালস এর পরে এমন কিছু সিগন্যাল আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল। এর মানেটা কি? এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল মানেটা হচ্ছে, ধরো তোমাদের বাড়ি কোনো একটা বাড়ির সামনে
মোদিজি এসছে বা মমতা ব্যানার্জি এসছে, তাহলে কি হবে? রাস্তাঘাট সব ক্লিয়ার হয়ে যাবে তো? বলো, ক্লিয়ার হয় তো? সব হ্যাঁ পরিষ্কার করে দেয় তো, কাউকে আর যেতে দেয় না, এরকম কন্ডিশন তৈরি করে তো? তো এই কন্ডিশনটার মেন কারণটা হচ্ছে, যদি আমি মাইক্রো প্রসেসরকে দিয়ে এরকম কোন একটা পার্টিকুলার কাজ করাতে চাই, যে যেটা আমার দরকার এক্ষুনি, এক্ষুনি আমাকে এই কাজটা করে দাও, তো এই রকম কাজগুলো আমি কার হেল্পে করব? সেটা হচ্ছে এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যালস এর থ্রু দিয়ে করব। ঠিক আছে, এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যালস এর থ্রু দিয়ে আমরা এই কাজটা করব, যে এক্ষুনি আমাকে এই কাজগুলো করে দাও, সেটা আমাকে কে করে দেবে? এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যালস করে দেবে। ইনপুট আউটপুট কি জিনিস বুঝলাম, কন্ট্রোল সিগন্যাল কি জিনিস বুঝলাম। কন্ট্রোল সিগন্যাল কোনগুলো? কন্ট্রোল সিগন্যাল যেগুলো সিস্টেমের অপারেশনকে কন্ট্রোল করবে, যোগ বিয়োগ গুণ ভাগ কি করবে না করবে সেইগুলোকে কন্ট্রোল করবে এক্সটার্নালি, সেগুলোকে কন্ট্রোল করবে কন্ট্রোল সিগন্যাল। ঠিক আছে, এইবার ধরো আমি ফর এক্সাম্পল বলছি, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো বাইক নিয়ে, এবার মমতা ব্যানার্জি চলে গেছে, তো চলে যাওয়ার পরে সেইখানে তোমার যে ট্রাফিক গার্ডটা থাকে, সেই ট্রাফিক গার্ডটা কি করে? খবর দেয় তো তার সামনের লোককে বা তার পেছনের লোককে, যে না এই রাস্তাটা এবার তুমি ছেড়ে দিতে পারো, এবার তুমি যাত্রীদের অ্যালাউ করতে পারো, করে তো? কি বললাম বুঝতে পারছো? ধরো তুমি একটা লেনে দাঁড়িয়ে আছো, এরকম একটা লেনের মধ্যে দাঁড়িয়ে আছো, এবার গাড়ি যাবে বলে কি হয়েছে, এখানটা লক করে রেখেছে, এখান দিয়ে ধরো সে পাস করবে, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছো, লাইনকে আটকে রেখেছে এখানে। তো এখানে যে যখন তোমার গাড়িটা পাস হয়ে যাবে, তখন এখানে থাকা যে সিকিউরিটি গার্ডটা, সে কি করবে? এখানে কল করে দেবে, বা এইখানে কল করে দিচ্ছে, এই দিকের সিকিউরিটি গার্ডকে ইনফর্ম করে দিচ্ছে যে এখানে আসছে, তুমি সমস্ত গাড়িগুলোকে এখানে দাঁড় করাও। কি বললাম বুঝতে পারলে? একটা ইনফরমেশনের এক্সচেঞ্জ হয় তো। হ্যালো, এখানে খুব ইন্টারনেটের প্রবলেম, বুঝতে পারলি? হ্যাঁ, তো এই যে জিনিসটা হলো, এটাকে বলা হয় হচ্ছে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল। মানে এই যে এক্সটার্নাল সিগন্যালটা পাঠিয়েছিলে, বাইরে থেকে বলেছিলে, সেটা আদৌ মাইক্রোপ্রসেসর রিসিভ করেছে কিনা, যে তুমি একটা বাইরে থেকে বললে যে তুমি এই কাজটা করো, তো সেই কাজটা সে করবে কিনা, সেই ইনফরমেশনটা তার কাছে পৌঁছেছে কিনা, তো সেটাকে বলে এক্সটার্নাল সিগন্যাল অ্যাকনলেজমেন্ট। এক্সটার্নাল সিগন্যাল অ্যাকনলেজমেন্ট। এক্সটার্নাল সিগন্যাল অ্যাকনলেজমেন্ট। তো এই চারটে হচ্ছে আমাদের কাছে মেন পার্ট। ঠিক আছে, চারটে হচ্ছে মেন আমাদের কাছে পার্টস। এই চারটে ছাড়াও আরো কিছু পার্টস রয়েছে, যার মধ্যে একটাকে আমরা বলি সিরিয়াল ইনপুট আউটপুট পোর্টস। একটা এক্সট্রা পার্ট রয়েছে, এটাকে আমরা বলি সিরিয়াল ইনপুট আউটপুট পোর্টস। সিরিয়াল ইনপুট আউটপুট পোর্টস, এইটা হচ্ছে আমাদের কাছে ফিফথ পার্ট। আর লাস্ট একটা পার্ট যেটা পড়ে থাকে, সেটা হচ্ছে সাপ্লাই। সাপ্লাই পিন, সাপ্লাই অ্যান্ড এক্সট্রাস। এক্সট্রাস মানে কিছু এক্সট্রা পিন আছে যেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হয়। বেসিক্যালি সাপ্লাই আর এক্সট্রাস এর মধ্যেই সবকিছু চলে আসে। ঠিক আছে, তো একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে এই যে ছটা মেন পার্ট, এই ছটা মেন পার্ট অ্যাকচুয়ালি কাকে কি বোঝাচ্ছে, সেটা যদি আমি ছোট করে বলি, এই ছটাই কিন্তু ডিসাইড করছে, ছটা কম্পোনেন্টই কিন্তু ডিসাইড করছে যেটা মাইক্রোপ্রসেসরের মধ্যে কি কি এলিমেন্ট থাকবে এবং তার মধ্যে কি কি পোর্ট বা পিন থাকবে, সেটা ডিসাইড করে। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে বলি, যে একটা মাইক্রোপ্রসেসর যদি 8085 নিই, একটা 8085 মাইক্রোপ্রসেসরে কতগুলো পিন থাকে কেউ জানো? 8085 মাইক্রোপ্রসেসরে কতগুলো পিন থাকে কারো জানা আছে? না স্যার। একটা 8085 মাইক্রোপ্রসেসর টোটাল 40টা পিন থাকে, টোটাল 40টা পিন থাকে। এবং তোমাদের পরীক্ষার হলে কি দেয়, এই 40টা পিনের পিন কনফিগারেশন ডায়াগ্রাম ড্র করতে দেয়। 40টা পিনের পিন কনফিগারেশন ডায়াগ্রাম ড্র করতে দেয়। ঠিক আছে, এবার এই 40টা পিনকে আমরা তাহলে কি করে খেয়াল রাখবো, কি করে মনে রাখবো? এই মাত্র দেখো আমি তোমাদের শিখিয়েছি যে আমার কাছে ইনপুট আউটপুট পিন আছে। ঠিক আছে, তো এই ইনপুট আউটপুট যে পিনগুলো রয়েছে, এর একটা পার্টিকুলার নাম্বার অফ পিনস আছে। ঠিক আছে,
পার্টিকুলার নাম্বার অফ পিনস আছে এবং পার্টিকুলার সেগমেন্টস অফ পিনস আছে। মানে কি বলতে চাইছি, এই ইনপুট এবং আউটপুটের জন্য দেয়ার আর 14 পিনস, 14খানা পিন আছে ইনপুট এবং আউটপুটের জন্য। তার মানে এখানে টোটাল কতগুলো পিন ছিল? টোটাল 40টা পিন ছিল। 40টার মধ্যে 14টা কোথায় চলে গেল? ইনপুট এবং আউটপুটের মধ্যে চলে গেল। এবার পড়ে রয়েছে কতগুলো বলো? 26টার মতো পড়ে আছে, তাই তো? দেখো 14টা পিন ইনপুট এবং আউটপুটের জন্য ডেডিকেটেড করে দিলে তো কতগুলো পিন পড়ে রইলো? 26টা। দেখো ঠিক বলছি তো? রিমেইনিং কতগুলো রয়েছে? এই রিমেইনিং 26টা পিন কিন্তু তোমার এই বাকিগুলোর মধ্যে থাকে, ঠিক আছে? এবার এর মধ্যে কন্ট্রোল সিগন্যাল যেটা থাকে, কন্ট্রোল সিগন্যালস এর মধ্যে জেনারেলি তোমার 5টা পিন ডিভাইড করা থাকে, 5 পিনস থাকে। আর এইদিকে তোমার যে এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল, মানে ধরো তুমি কাউকে আটকাতে চাইছো, ঠিক আছে, কোনো ইনফরমেশনকে মাইক্রো প্রসেসরের মধ্যে দিয়ে ইন্ডিভিজুয়ালি পাস করাতে চাইছো, ইন দ্যাট কেস কি সেখানেও আমাকে এক্সট্রা কিছু পিনস ডেডিকেটেড করতে হয়। এখানেও এরকম 5খানা পিন আছে, এখানেও এরকম 5 পিনস আছে, ঠিক আছে? আর এই যে এক্সটার্নাল সিগন্যাল অ্যাকনোলেজ করার জন্য, এই এক্সটার্নাল সিগন্যাল আছে কি নেই সেইটা বোঝার জন্য কিন্তু আমার কাছে আবার এরকম 5খানা পিনের এক্সিস্টেন্স রয়েছে। 5 পিনস আর দেয়ার, ঠিক আছে? আবার এখানে কি রয়েছে? 5খানা পিনস আছে। সিরিয়াল ইনপুট আউটপুটের জন্য আছে 2টো পিন, 2টো পিন, ঠিক আছে? তাহলে দেখো যোগ করে 14 আর 5 19, 19 আর 5 24, 24 আর 5 29, 29 আর 2 31, 31 পিনস হয়ে গেল এর মধ্যে। এবার সাপ্লাই এর মধ্যে দেখো আছে 2টো পিন, তাহলে 14 আর 5 19 আর 5 29, 29 আর 5 34, 34 আর 2 36 আর 2 38, তাই তো? না কিছু ভুল করলাম? 14 আর 5 19, 19 আর 5 24, 24 আর 5 29, 29 আর 2 31, 31 আর 2 কত হচ্ছে? 33টা, ঠিক আছে? 33 এর পরে আরো 7টা পিন আমাদের পড়ে রয়েছে, সেই 7টা পিন আমাদের কাছে এক্সট্রা পিনস এর মধ্যে পড়বে, ঠিক আছে? এই 7টা পিন আমাদের কাছে এক্সট্রা পিনস এর মধ্যে পড়বে। এবার দেখো আমি একটুখানি আমার সময় বাঁচানোর জন্য একটা কাজ করছি, যদিও এটা করা উচিত নয়। এইখানে দেখো স্যার টোটাল এখানে কটা আছে? 33টা। টোটাল পিন আছে 40, টোটাল পিন আছে 40টা। তোমাদের যাতে খাটাখাটি, মানে আমাকে একটু খাটনিটা বাঁচানোর জন্য আমি এই কাণ্ডটা করলাম, বুঝতে পারলে? এগুলো স্যার ডিজাইন করতে তাই না, এই আইসি গুলো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি কি কি আছে। এইবার যে আমরা এতক্ষণ ধরে গল্প শুনছিলাম, সেই গল্পগুলোর মধ্যে দেখো আমি বলছিলাম ইনপুট পিন রয়েছে, ইনপুট আউটপুট পিন রয়েছে। সেই ইনপুট আউটপুট পিনের মধ্যে দেখো অ্যাকচুয়ালি কি আছে, একটা মাল্টিপ্লেক্স পিন আছে। মাল্টিপ্লেক্স মানে একসাথে 2টো কাজ করতে পারে এরকম পিন আছে, ঠিক আছে? যেটাকে আমরা বলি অ্যাড্রেস স্ল্যাশ ডেটা বাস, ঠিক আছে? এখানে 7খানা পিন আছে, যার সিরিয়াল নাম 19, এটা হয়ে গেল 7খানা। আর একটা হায়ার অর্ডার অ্যাড্রেস বাস আছে। হায়ার অর্ডার অ্যাড্রেস বাস মানে কি? মানে আমি তোমাকে বলেছি যে এটা একটা 8 বিটের প্রসেসর, তার মানে এইখানে 8খানা এরকম দাগ থাকবে। 1 2, সাপোজ ধরো এটাকে আমি ধরছি A0, সরি A0 বলবো না, এটাকে বলবো AD0। There are 8 pins, AD0, AD1, AD2, AD3, এরকম ভাবে ধরো AD4, AD5, AD6, ঠিক আছে? তার 0 থেকে 6 পর্যন্ত হয়ে গেলে তোমার 7খানা পিন হয়ে যাচ্ছে।
আর লাস্ট একটা 8টা পিন আছে, সরি এখানে 8টা পিন আছে, AD7। ঠিক আছে, তার মানে টোটাল আমি এখানে একটু নাম্বারটা ভুল বলেছিলাম, এখানে আছে 12 থেকে 19, মানে টোটাল 8টা পিন হচ্ছে, তার মানে এখানে টোটাল 16টা হচ্ছে। ঠিক আছে, এটা আমি 18টা 14টা বলেছিলাম, এটা 16টা হবে না, 16টা 14 2 16, হ্যাঁ 16টা হবে। ঠিক আছে, দিস আর 16 পিনস, 16টা পিন হবে। তো এখানে দেখো এই 8টা পিন হচ্ছে কমপ্লেক্স বা মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্স মানে হচ্ছে কি, ডেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার ইনফরমেশন, মানে ধরো এখান থেকে কোনো ইনফরমেশনকে তুমি যখন পাঠাতে চাইছো, কোনো একটা তুমি ধরো যোগ বিয়োগ গুণ বা কিছু একটা করেছো, তো রেজাল্টটাকে যখন মাইক্রোপ্রসেসর থেকে বাইরে পাঠাতে চাইছো, তখন এই 8টা পিনকেই তুমি ইউজ করছো। ঠিক আছে, এই 8টা পিনকেই তুমি ব্যবহার করছো। তো গল্পটা একটু ভালো করে শোনো আমি কি বলছি। এই সমস্ত জিনিসগুলো, এই যে পিনগুলো রয়েছে, এই পিনগুলো অ্যাকচুয়ালি একটা স্ট্যাক বা লোকেশনের সাথে কানেক্টেড থাকে। লোকেশন মানে হচ্ছে কি, ধরো এরকম তোমার তোমার ঘরে একটা বড় ড্রয়ার আছে, ঠিক আছে, সেই ড্রয়ারের মধ্যে তুমি অনেকগুলো থাক করেছো, এরকম ধরো ড্রয়ারের মধ্যে অনেকগুলো থাক আছে। এইবার ধরো এতগুলো ড্রয়ারের, ধরো সাপোজ এটা লোকেশন 1, এটা লোকেশন 2, এটা লোকেশন 3, এটা লোকেশন 4, এটা লোকেশন 5। এবার ধরো তুমি কি করেছো, যে লোকেশন 1 যেটা আছে সেই ড্রয়ারের মধ্যে 10খানা পাতা রেখেছো, 2 নম্বরটাতে 25টা, 3 নম্বরটাতে 35টা, 4 নম্বরটাতে 45টা, আর 5 নম্বরটাতে ধরো 55খানা পেজ রেখেছো। ঠিক আছে, এইখানেও কিন্তু ঘটনাটা সেম জিনিস ঘটছে, ভালো করে বুঝবো আমি কি বলছি। আমি যখন বলছি ডেটা, তার মানে হচ্ছে এই 10খানা পেজকে আমি বোঝাচ্ছি। আর আমি যখন বলছি অ্যাড্রেস, তার মানে এই 1 নম্বর খাপের কথা বলছি, এই 2 নম্বর খাপের কথা বলছি, এই 3 নম্বর খাপের কথা বলছি, এই 4 নম্বর খাপের কথা বলছি, 5 নম্বর খাপের কথা বলছি। আবার বলছি শোনো, ধরো তুমি এই মাইক্রোপ্রসেসর থেকে যোগ করে একটা রেজাল্ট পেয়েছো, ধরো 2 আর 2 যোগ করেছো, রেজাল্ট এসছে 4। তো এই 4 রেজাল্টটাকে তুমি কি করবে, একটা জায়গায় রাখবে। তো সবার আগে কি করতে হবে, সবার আগে তোমাকে একটা অ্যাড্রেসকে আইডেন্টিফাই করতে হবে, যে কোন অ্যাড্রেসের মধ্যে তুমি 4টাকে রাখবে। সাপোজ ধরো তুমি একটা অ্যাড্রেস এরকম ঠিক করলে 8001, 8001টা কি একটা সিরিয়াল নাম্বার, কিসের সিরিয়াল নাম্বার, না এই লোকেশন, কার লোকেশন, না একটা মেমোরির লোকেশন। 8001 এটা সাপোজ মেমোরির লোকেশন। তুমি কি চাইছো, তুমি চাইছো যে এই 8001 যে মেমোরি লোকেশনটা আছে, সেই মেমোরি লোকেশনের মধ্যে এই 4 যে ডেটাটা আছে সেটাকে জমা করবে। ঠিক আছে, এবার এই 8001 এর মধ্যে কি হচ্ছে, হায়ার অর্ডার অ্যাড্রেস। হায়ার অর্ডার অ্যাড্রেস মানে কোনটা, এই 80টা। এই 80টা যাবে হচ্ছে এই 8টা লাইনের মধ্যে দিয়ে। ঠিক আছে, এই 8টা লাইনের মধ্যে দিয়ে যাবে এই 80 ডেটাটা। আর এই যে 01 ডেটাটা আছে, সেটা যাবে এই অ্যাড্রেসের 0 আর 1 এর মধ্যে দিয়ে। এটা তো কম মাল্টিপ্লেক্স, মানে একসাথে দুটো লাইন যেতে পারে। মানে এডি মানে হচ্ছে কি, এডি মানে হচ্ছে একসাথে এর মধ্যে দিয়ে ডাটাও যেতে পারে, এর মধ্যে দিয়ে অ্যাড্রেসও যেতে পারে। তাহলে অ্যাড্রেস আর ডেটার মধ্যে ফারাক কি জিনিস বুঝতে পারলে? তারা সবার আগে বলি অ্যাড্রেস আর ডেটার মধ্যে ফারাকটা কি বুঝতে পারলে কিনা? অ্যাড্রেস আর ডেটার মধ্যে ডিফারেন্সটা কি জিনিস বুঝতে পারলে? সবার আগে এটা বলো। হ্যাঁ না স্যার, আমি এখানে বুঝলাম না। হ্যাঁ, অ্যাড্রেসটা হচ্ছে, ধরো তুমি একটা, তোমার কাছে একটা ড্রয়ার আছে, ঠিক আছে, সেই ড্রয়ারের মধ্যে তুমি অনেকগুলো থাক করেছো, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এবার কোন থাকের মধ্যে তুমি কতগুলো পেজ রেখেছো সেটা তো তুমিই জানবে। সাপোজ ধরো 3 নম্বর থাকের মধ্যে 35খানা পেজ রেখেছো, তা 3 নম্বর থাকটা হচ্ছে কি, 3 নম্বর থাকটা হচ্ছে লোকেশন, সেটাকে আমরা বলি অ্যাড্রেস মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে। এবার তার মধ্যে কতগুলো পেজ রেখেছো সেই সংখ্যাটা হচ্ছে আমার কাছে ডেটা। মানে তোমার 3 নম্বর যে থাকটা আছে, সেই 3 নম্বর থাকের মধ্যে 35খানা পেজ আছে। 3 নম্বর থাকটা হচ্ছে তোমার অ্যাড্রেস, আর ডেটা মানে হচ্ছে কতগুলো পেজ আছে, 35খানা পেজ আছে, সেটা হচ্ছে ডেটা। দেখো এটা বুঝতে পারলে কি হ্যাঁ বললাম? স্যার। তো সিমিলারলি যখন মাইক্রোপ্রসেসরকে বোঝাতে হয়, তখন মাইক্রোপ্রসেসরকে কিভাবে বোঝাতে হয়, মাইক্রোপ্রসেসরকে এরকম একটা অ্যাড্রেস সবার আগে পাঠাতে হয়। মানে কোথায় গিয়ে আমি যোগফলটা রাখবো। ধরো আমি একটা 2 আর 2 যোগ করে আমার কাছে অ্যাকুমুলেটরে বললাম যে অ্যাকুমুলেটর সমস্ত ডেটাকে ধরে রাখে, তো অ্যাকুমুলেটরে ধরো 4 একটা ডেটা এসেছে যোগ করার পর। এই ডাটাটাকে মাইক্রোপ্রসেসর কোথায় রাখবে, সবার আগে তো তাকে অ্যাড্রেস দিতে হবে, যে এই অ্যাড্রেসে তুমি গিয়ে রাখো। তো সেই অ্যাড্রেসটা ও দিল ধরো 8001। মানে 8001 এর মিনিংটা কি, 8001 এর মিনিংটা হচ্ছে এই প্রত্যেকটা যে বিট আছে, প্রত্যেকটা বিট অ্যাকচুয়ালি 4টে বাইনারি ডিজিটকে বোঝায়। মানে 4টে বাইনারি বিট দিয়ে তুমি আইডেন্টিফাই করো।
ঠিক আছে? ওই জন্য যখন তুমি এখানে আমি বললাম যে এই 8টাকে বোঝানোর জন্য এই A15 তুমি যদি দেখো এরকম ভাবে 8টা লাইন আছে, 3 4 5 6 7 8টা লাইন আছে। এই 8টা লাইনের মধ্যে প্রথম 4টে লাইন দিয়ে আমি বোঝাতে চাইছি যে তুমি 8 নম্বর সংখ্যাটাকে বোঝানোর চেষ্টা করছো, বিকজ ইট ইজ হেক্সাডেসিমাল সিস্টেম। এই জন্য তারপরের যে 4টে আছে সেটা দিয়ে তুমি 0 বোঝানোর চেষ্টা করছো, ঠিক আছে? সিমিলারলি তুমি যদি দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানেও তোমার 8টা পিন আছে, সেই 8টা পিনের প্রথম 4টে দিয়ে 0 ডেটাটা যাচ্ছে, আর তারপরের 4টে দিয়ে 1 ডেটাটা যাচ্ছে, ঠিক আছে? এইভাবে আমরা কি করছি, এক কথায় বলতে গেলে সবার আগে মাইক্রোপ্রসেসর থেকে একটা ইনফরমেশন পাঠাচ্ছি যে 8001 বলে একটা অ্যাড্রেস আছে, তুমি আগে সেই জায়গায় গিয়ে পৌঁছো। তারপরে আমি কি করছি, তারপরে আমি বলছি যে আমার কাছে যোগফল এসছে 4, সেই ইনফরমেশনটা তুমি এই বাক্সটায় গিয়ে ফেলো। মানে একটা ড্রয়ারের মধ্যে যা সিরিয়াল নাম্বার 8001 তার মধ্যে 4 ডেটাটাকে ফেলো। এটার জন্য সবার আগে এইভাবে হায়ার অর্ডার অ্যাড্রেস বার দিয়ে 80 ডেটা যাচ্ছে, লোয়ার দিয়ে 01 ডেটা যাচ্ছে, এবং তারপরে আবার লোয়ার দিয়ে 4 এর জন্য ডেটা যাচ্ছে বা 04 এর জন্য ডেটা যাচ্ছে, ঠিক আছে? তো এটা আমি আবার বলবো পরে, এখন যদি বোঝা গিয়েও থাকে অসুবিধা নেই, না বোঝা গিয়ে থাকে তাহলেও অসুবিধা নেই। মেনলি এটা বোঝো যে একটা থাক আছে, সেই থাকের মধ্যে আমি কিছু ডেটা স্টোর করছি, অ্যাড্রেসটা কোনটা, থাকটা কোথায় আছে, আর থাকের মধ্যে কি আছে সেটা হচ্ছে ডেটা। জাস্ট এইটুকু বোঝো। এবং এটা বোঝানোর জন্য আমার কাছে 16খানা পিন আছে, 8-8টে 16খানা পিন আছে। দেখো কি বললাম, ক্লিয়ার হলো? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার এই এএলইটা কি এএলই? ওগুলো এখনো বলিনি, 36 নম্বর পিনটা? ও আচ্ছা বলিনি, ওগুলো বলিনি এখনো, ঠিক আছে? যতদূর বলা হয়েছে ততদূর শোনো, আমি এই জন্য এটা করতে চাই না, ঠিক আছে? যতদূর বলা হয়েছে ততদূর শোনো। দেখো এবার হ্যাঁ স্যার, হচ্ছে হ্যাঁ। এইখানে গিয়ে দেখো তোমার 16খানা পিনের ইনফরমেশন তোমার কাছে চলে এসছে, 16 পিনস আর আইডেন্টিফাইড। 16খানা পিন 40টার মধ্যে 16খানা আইডেন্টিফাইড হয়ে গেছে। সেই 16খানা হচ্ছে আমার কাছে আইও, ইনপুট আউটপুট। এবার বলেছিলাম কন্ট্রোল সিগন্যাল, সেই কন্ট্রোল সিগন্যালস এর মধ্যে দেখো কতগুলো বলেছিলাম, পিন নাম্বারটা ঠিক দিয়েছিলাম কিনা কে জানে, 5খানা পিন বলেছিলাম কন্ট্রোলের। তো দেখো এখানে কতগুলো পিন আছে, মনে হচ্ছে একটু বেশ কম বলে দিয়েছিলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পিন আছে। সরি ফর দ্যাট, একটু অ্যাডজাস্টমেন্ট করে নাও, ঠিক আছে? 6টা পিন আছে, ঠিক আছে? ওটাতে 16টা আছে, এটা 6টা আছে। এই 6টা পিন কি কি? 6টা পিন আছে হচ্ছে কন্ট্রোলের জন্য, একটা পিন এদিক ওদিক হয়ে যেতেই পারে। তো 6টা পিন আছে হচ্ছে তোমার কন্ট্রোলের জন্য। এবার এই কন্ট্রোল সিগন্যালের মধ্যে কি কি আছে? কন্ট্রোলের মধ্যে আছে এই সিরিয়াল নাম্বারগুলো আপাতত জেনে রাখো, আমি পরে এগুলো সমস্ত ডিটেলে বলবো। এএলই পুরো কথা হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবল, ADDRESS, অ্যাড্রেস ল্যাচ এনেবল। অ্যাড্রেস ল্যাচ এনেবল এই সিগন্যালটা অ্যাকচুয়ালি একটা কমপ্লিমেন্টেড সিগন্যাল। কমপ্লিমেন্টেড সিগন্যাল মানে হচ্ছে এই সিগন্যালটাতে যখন তুমি আউটপুট অ্যাভেলেবেল থাকবে, এএলই যদি হাই থাকে, ঠিক আছে, অ্যাড্রেস ল্যাচ যদি হাই থাকে, যদি অ্যাড্রেস ল্যাচ থেকে 1 আউটপুট আসে, তার মানে হচ্ছে এই এই যে দুটো বাস ছিল না, AD0 টু AD7 আর A8 টু A15, এই 16টা পিন তখন অ্যাড্রেস বাস হিসেবে কাজ করছে। এই 16টা পিন তখন অ্যাড্রেস বাস হিসেবে কাজ করছে, ADDRESS, অ্যাড্রেস বাস হিসেবে কাজ করছে। কোনটা? ওই 16টা পিন। অ্যাড্রেস ল্যাচ এনেবল থাকার মানে হচ্ছে উপরে 16টা পিন অ্যাড্রেস বাস হিসেবে কাজ করা, ঠিক আছে? 1 নম্বর এটা। 2 নম্বর, দেখো দুটো পিন আছে S0 আর S1, এগুলোকে বলে স্ট্যাটাস পিনস। এগুলো নিয়ে আমি ডিটেলসে বলবো, ঠিক আছে? এগুলোকে স্ট্যাটাস পিনস বলে। মানে স্ট্যাটাস মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর কি কন্ডিশনে আছে, মাইক্রোপ্রসেসরের স্ট্যাটাসটা কি সেটা চেক করা যায় বাই S0 S1 পিন। এবার এই S0 S1 যে পিনগুলো রয়েছে এর কিছু স্ট্যাটাস পয়েন্ট আছে। মানে ধরো S0 S1, ঠিক আছে, 00 01 10 11, এইরকম 4টে কম্বিনেশন আছে। তো সেই 4টে কম্বিনেশন নিয়ে আমি আরো ডিটেইলে বলবো। এই 4টে কম্বিনেশনের সাপেক্ষে আমরা বলতে পারি যে মাইক্রোপ্রসেসরটা কোন কন্ডিশনে কাজ করছে।
তো সেই স্ট্যাটাসটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি ফ্রম দিস। ঠিক আছে, S0 S1 এর যে কম্বিনেশন আছে সেই কম্বিনেশন থেকে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে 0 0 যদি পিনে আউটপুট আসে তাহলে কি হবে, 1 যদি পিনে আউটপুট আসে তাহলে কি হবে, 1 1 হলে কি হবে, 1 0 হলে কি হবে। ঠিক আছে, আর এগুলো দেখো এই দুটো হচ্ছে মেইনলি তোমার এই কাজে লাগে। আরো এই পিনগুলোর মধ্যে রয়েছে দেখো আইও এম্বার লেখা আছে। আইও এম্বার এর পুরো কথা কি? আইও এম্বার এর পুরো কথা হচ্ছে ইনপুট আউটপুট অথবা মেমোরি। ঠিক আছে, মেমোরির বার, মানে যখন আইও এম্বার সিগন্যালটা 0 হয়ে থাকে তার মানে হচ্ছে কি, আইও এম্বার সিগন্যালটা 0 হয়ে থাকার মানে হচ্ছে মেমোরিকে অ্যাক্সেস করছে। মেমোরি মানে এক্সটার্নাল মেমোরি, যেটা আমি দেখিয়েছিলাম যে নিচের দিকে যেটা ছিল। ঠিক আছে, এই যে নিচের দিকে যেটা মেমোরিটাকে আমি দেখিয়েছিলাম, ALU RA আর CU এর মধ্যে নিচে যে মেমোরিটা ছিল, সেই মেমোরিটাকে যখন অ্যাক্সেস করছে তখন 0 থাকছে। আর যখন যখন ধরো এটা আমার ডেটা বা পিনকে অ্যাক্সেস করছে, মানে ইনপুট আউটপুটকে অ্যাক্সেস করছে, ইন দ্যাট কেস এটা 1 হয়। যদি 0 হয় সেক্ষেত্রে এদিকে তোমার মেমোরিকে অ্যাড্রেস করে, মানে মেমোরির সঙ্গে মাইক্রোপ্রসেসর মানে ডাটা ইনপুট আউটপুট চলছে। আর যদি বাইরে এক্সটার্নাল কোনো ডিভাইসের সঙ্গে হয়ে থাকে, ইন দ্যাট কেস এখানে সিগন্যালটা 1 হয়ে থাকে। আরডি আর WR বারের মানে হচ্ছে, আরডি মানে হচ্ছে রিড করা। ঠিক আছে, আরডির পুরো কথা হচ্ছে রিড। এটা একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। অ্যাক্টিভ লো সিগন্যাল মানে হচ্ছে কি, অ্যাক্টিভ লো সিগন্যাল মানে হচ্ছে আরডি যখন 0 হবে, আরডি বার যখন 0 হবে, ঠিক আছে, তখন অ্যাকচুয়ালি রিড অপারেশনটা পারফর্ম হবে। তখন মাইক্রোপ্রসেসর ডেটাকে রিড করবে। রিড করা মানে হচ্ছে কি, এক্সটার্নাল কোনো সোর্স থেকে, এক্সটার্নাল ধরো একটা মেমোরি আছে, সেই এক্সটার্নাল মেমোরি থেকে মাইক্রোপ্রসেসর নিজের মধ্যে কোনো ডেটাকে রিড করছে। আর যদি WR বার 1 হয়, সরি WR বার যদি 0 হয়, তখন কোনো জিনিসকে রাইট করছে। মানে ধরো মাইক্রোপ্রসেসরের মধ্যে তুমি 4 যোগ করে তোমার কাছে রেজাল্ট এসেছিল 4, সেই রেজাল্টটাকে তুমি মাইক্রোপ্রসেসর কোনো মেমোরির মধ্যে রাইট করছে, মানে লিখে দিচ্ছে তার মধ্যে। ঠিক আছে, এইটা হচ্ছে আরডি বার আর WR বার। এটা মিলিয়ে টোটাল 6টা পিন হচ্ছে, এবং এই 6টা পিনকেই আমরা কিন্তু কন্ট্রোল অথবা স্ট্যাটাস সিগন্যালস এর মধ্যে ফেলি। ঠিক আছে, আমাদের টোটাল 6টা ভাগ ছিল, মনে করে দেখো আগে যেটা আমরা করেছিলাম তার মধ্যে আমরা মাত্র 2টো ভাগকে পড়লাম। একটা ভাগ হয়ে গেল আমাদের কাছে ইনপুট আউটপুট, যে ইনপুট আউটপুটে 16টা পিন চলে গেল। কন্ট্রোল বললাম, সেই কন্ট্রোলের মধ্যে 6টা পিন চলে গেল, তার মানে 16 আর 6 টোটাল কতগুলো হয়ে গেল, 22টা পিনের আমরা হিসাব কিন্তু পেয়ে গেলাম। এইবার তারপরে যে এক্সাম্পল দেখো, এই অবধি কারো কোনো অসুবিধা আছে কিনা বলো, বাকি আমি সব আস্তে আস্তে বলবো, আবার অসুবিধা নেই। এইগুলো এই ডিসকাশনটা আরো একবার হবে, আরো ডিটেইলস হবে। হ্যাঁ বলো। স্যার এই গোটা কি বলো। স্ট্রাকচার মনে রাখতে হবে, কোনটা অ্যাড্রেস বার, কোনটা স্ট্যাটাস বার, এগুলো? হ্যাঁ, হ্যাঁ, উইথ সিরিয়াল নাম্বার। পরীক্ষার সময় উইথ সিরিয়াল নাম্বার তোমাকে লিখতে হবে। মানে পরীক্ষার স্যার কোনটা সময় S0 কোনটা S1 তাই তো? হ্যাঁ, মানে 29টা S0, 30টা 33টা S1, এটা তোমায় লিখতে হবে। স্যার বলছি, ঠিক আমাকে আছে, অ্যাড্রেস বারটা তো বুঝলাম কোনটা কোনটা হচ্ছে যে অ্যাড্রেস বার হিসাবে কাজ করে। এবার স্যার অ্যাড্রেস বারের মেন কাজটা কি? অ্যাড্রেস বারের মেন কাজটা হচ্ছে, ধরো তুমি বলতে, মেন ব্যাপারটা হচ্ছে, ধরো মাইক্রোপ্রসেসর কি করছে, এটা ধরো মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, এইখানে ধরো একটা মেমোরি রয়েছে। মেমোরি মানে কোনো একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক বা কিছু একটা কোনো মেমোরি আছে, এক্সটার্নাল একটা মেমোরি আছে। তো মেমোরির পার্টিকুলার কোন লোকেশনে কোন একটা ডেটাকে রাখা হবে, সেই লোকেশনটাকে আইডেন্টিফাই করার কার থ্রু দিয়ে করবে? একটা তো ফিজিক্যাল কানেকশন লাগবে। ফিজিক্যাল কানেকশন ছাড়া তো আমি কখনো এখানে পৌঁছতে পারবো না। দেখো ভালো করে বোঝো কি বলতে চাইছি। এই পিনগুলো যদি না থাকে তাহলে তো হাওয়ায় তো কোনো জিনিস হবে না, ডেটাটা তো হাওয়ায় এদিক থেকে এদিকে চলে যাবে না। দেয়ার হ্যাজ টু বি এ ফিজিক্যাল কানেকশন। সেই ফিজিক্যাল কানেকশনটা এই পিনের থ্রু দিয়ে হবে, হায়ার অর্ডার লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস দিয়ে। মানে স্যার ওই অ্যাড্রেস, ডাটাটাকে ডেলিভারের কাজ করে মেন ব্যাপার। হ্যাঁ, মেন হচ্ছে এখানে তুমি ডাটা ডাটা বলবে না, প্রথমে বলবে অ্যাড্রেস। অ্যাড্রেস মানে হচ্ছে কোন লোকেশনে রাখবে, তারপরে বলবে ডেটা। ঠিক আছে, এই উপরটাকে অ্যাড্রেস হিসেবে আইডেন্টিফাই করবে, আর নিচেরটাকে অ্যাড্রেস এবং ডেটা দুটো একসাথে করতে পারে, মানে আইদার ও অ্যাড্রেস করবে অরও ডেটা করবে। ঠিক আছে, যে কোনো একটা কাজ করবে। প্রথমে দেখো, প্রথমে সবার আগে যদি আমি বলি দেবজ্যোতিকে যদি খুঁজে বার করতে হয়, তাহলে তাকে কোথায় খুঁজতে হবে? তোমাকে তোমাকে খুঁজতে গেলে সবার আগে তোমার বাড়িকে খুঁজতে হবে, তাই না? ঠিক সেইভাবে এইখানে যদি আমাকে কোনো একটা ডেটাকে খুঁজতে হয়, সবার আগে কাকে খুঁজতে হবে? সেই ডেটার লোকেশনটাকে খুঁজতে হবে। ঠিক আছে, তো সেই কাজটা এখানে করা হয়।
দেখো, আর কি কার বলতে কোনো চাইছো? প্রশ্ন? তোমাদের তোমাদের মেনলি ওই 6টা পয়েন্ট যে বললাম, 6টা পয়েন্টকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। 6টা পয়েন্ট যদি খেয়াল থাকে ইন্ডিভিজুয়ালি, তাহলে তোমরা এই ছবিটাকে আরামসে এঁকে ফেলতে পারবে, কোনো চাপ নেই। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর আমি কি বলেছিলাম, এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল। এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যালটা কোন জিনিসটা ছিল? বলেছিলাম যে 5খানা পিন আছে, দেখো পিনখানা মিলছে কিনা, 1 2 3 4 5, 5খানা পিন আছে, 1 2 3 4 5, 5খানা পিন আছে। এটা কোনগুলো? এইটা হচ্ছে সেইগুলো যেইগুলো তোমার ওই রাস্তা দিয়ে ধরো, মানে মাইক্রো প্রসেসরকে আমি বলছি যে তুমি সমস্ত কাজ বন্ধ করে দাও, আমি এখন যেটা বলবো তুমি দেখো তখন সেটা করো। তো সেইটার জন্য আমরা এখানে দেখো 5টা সিগন্যাল পিন ইউজ করি, যার নাম হচ্ছে ট্র্যাপ, RST 5.5, RST 6.5, RST 5 6.5, 5.5, 7.5 আর INTR। ঠিক আছে, এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে ট্র্যাপের লেভেল। ঠিক আছে, ধরো এইটা হচ্ছে রাষ্ট্রপতি, এইটা হচ্ছে ফর এক্সাম্পল প্রধানমন্ত্রী, এইটা হচ্ছে মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে তোমার পাড়ার নেতা, সরি, এটা হচ্ছে তোমার ধরো মানে কি বলবো, এমএলএ। আমাদের এখানকার মন্ত্রী, MLA, আর এটা হচ্ছে ধরো পাড়ার নেতা। ঠিক আছে, মানে এটা হচ্ছে প্রায়োরিটি ওয়াইজ সব থেকে যদি আমি একজন কোনো সব থেকে হাইয়েস্ট প্রায়োরিটিতে কিছু থাকে, তাহলে সেই সিগন্যালটা আমাকে কোথায় দিতে হবে? ট্র্যাপের মধ্যে দিতে হবে। তো ট্র্যাপের মধ্যে দিলে আমাকে বুঝতে হবে, মাইক্রোপ্রসেসর সঙ্গে সঙ্গে বুঝবে দিস ইজ দি মোস্ট হাইলি প্রায়োরিটাইজ ইনপুট, তোমাকে এটাকে এখনই টেক কেয়ার করতে হবে। ঠিক আছে, তো ওইভাবে ওরা কি করবে, ধরো এটা আমি লিখে দিচ্ছিলাম তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ধরো প্রেসিডেন্ট, এটা ধরো আমাদের যে প্রাইম মিনিস্টার আছে PM, এরপর ধরো আমি বলছি গভর্নর, তারপর ধরো আমি বলছি CM, তারপরে চাঙ্গুমাঙ্গু যেগুলো রয়েছে CM এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ঠিক আছে, এরকম বুঝতে পারছো কি বলতে চাইছি? তো এইটা হচ্ছে প্রায়োরিটি, যে যে ইনপুটটা যেরকম প্রায়োরিটি অনুযায়ী আসবে তাকে আমাকে আগে ছাড়তে হবে। ঠিক আছে, যেখানে ইনপুটটা এসে বলবো যে ধরো আমার কোনো একটা খুব ইম্পর্টেন্ট কাজ চলছে, তখন বলবো ধরো INTR এ কোনো ইনপুট হিসেবে তুই চুপচাপ দাঁড়া, এখন আমার আগে কাজটা হোক তারপরে এই কাজটা হবে। তো প্রায়োরিটি অনুযায়ী আমাকে এই এক্সটার্নালি ইনিশিয়েটেড সিগন্যাল গুলো হয়। INTR মনে হয় জেনারেলি RST 4.5 কে INTR বলে, একটু দেখতে হবে। তো INTR এরকম ভাবে এই সিকোয়েন্স লিখবে, দেখো এই সিরিয়াল নাম্বার গুলো সেই সিকোয়েন্সই আছে 6 7 8 9 10। ঠিক আছে, একবার তোমরা যদি নিজে হাতে করো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। এক্সটার্নালি ইনিশিয়েটেড মেন সিগন্যাল হচ্ছে এইগুলো। এইগুলো ছাড়া আরো 3টে সিগন্যাল আছে, এইগুলোকে আমি এক্সট্রাজ এর মধ্যে দেখিয়েছিলাম। ঠিক আছে, সেগুলো হচ্ছে কি রেডি, হোল্ড আর রিসেট ইন বার। রেডিটা কি? রেডি মানে হচ্ছে ধরো কোনো একটা ইনপুট যেটা মাইক্রোপ্রসেসরের মধ্যে দিতে হচ্ছে, যে whether the microprocessor is ready or not, তো সেটা একটা ইনপুট, আমি চেক করছি যে এখান থেকে কিছু আসছে কিনা। হোল্ডটা কি? হোল্ড হচ্ছে ধরো কোনো মাইক্রোপ্রসেসরের প্রেজেন্ট অপারেশনটাকে পুরোপুরি হোল্ড করে দিতে চাই বা স্টপ করে রাখতে চাই, যা হচ্ছে সেই সেই জায়গায় বন্ধ রাখতে চাই, তো সেই জন্য এটা। রিসেট ইন বার, রিসেট ইন মানে হচ্ছে যা হয়েছিল সেটাকে পুরোপুরি রিসেট করে দেওয়া, ডেটাটাকে পুরোপুরি রিসেট করে দেওয়া, তো তার জন্য আমরা রিসেট ইন বার পিনটাকে ব্যবহার করি। ঠিক আছে, তো এইটা হয়ে গেল এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যালস, মেইনলি 5টাই রয়েছে, আর এইগুলো হচ্ছে এক্সট্রাজ এর মধ্যে আমার পড়ে। ঠিক আছে, এটা আমি যদিও বলে দিলাম, বাট এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যাল হচ্ছে মেইনলি এগুলো। আর এক্সটার্নাল সিগন্যালটা গেছে কি যায়নি তার অ্যাকনোলেজমেন্ট এই INTA বার আর HLDA। INTA এর বারের পুরো কথা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনোলেজড, INTRRUPTD, interrupt acknowledged, CKNOWLEDGED, acknowledged, interrupt acknowledged, এটা হচ্ছে INTA বার। আর HLD এর পুরো কথা হচ্ছে hold acknowledged, hold acknowledged, WLEDGE, hold acknowledged। ঠিক আছে, এই যে তুমি যখন ইন্টারাপ্টটা ধরো এখান থেকে পাঠিয়েছো, কোনো একটা বলছো যে প্রেসিডেন্ট আছে ট্র্যাপে ইনপুট দিয়েছো, তো সেইটা আদৌ মাইক্রোপ্রসেসর শুনতে পেয়েছে কিনা তার জন্য বলবে, ও সঙ্গে সঙ্গে বলবে ইন্টারাপ্ট অ্যাকনোলেজড। ঠিক আছে, তুমি ইন্টারাপ্ট দিয়েছো, সেটা আমি অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছি যে হ্যাঁ আমি এবার আমি তোমার কাজটা করতে রাজি হয়েছি, এবার আমি করতে পারবো, তাকে ছাড়তে পারবো। তুমি ধরো এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যালস এর মধ্যে এক্সট্রাজ এর মধ্যে তুমি যে হোল্ডটা দিয়েছো, তুমি হোল্ডটা অ্যাপ্লাই করেছো, তা হোল্ড তুমি তো দিয়েছো, কিন্তু মাইক্রোপ্রসেসর সেটা অ্যাকসেপ্ট করেছে কিনা সেটা কি করে বুঝবে? তার জন্য দেখো অ্যারোটা বাইরের দিকে আছে, মাইক্রোপ্রসেসর সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবে হোল্ড অ্যাকনোলেজড হয়েছে কি হয়নি।
এটাকে হচ্ছে হোল্ড অ্যাকনোলেজড এর পার্ট, ঠিক আছে। তো এই দুটো সিগন্যাল হচ্ছে মেইনলি তোমার কাছে হোল্ড মানে এক্সটার্নাল অ্যাকনোলেজমেন্টের মধ্যে পড়ে। তুমি এখানে এই এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যাল বেসিক্যালি 5টা, তো 5টার সঙ্গে আরো 3 তুমি অ্যাড করে নাও, ওই এক্সট্রাস এর মধ্যে ছিল এই 3টে তুমি অ্যাড করো, ঠিক আছে। তো দেখো এখানে কতগুলো হচ্ছে, তাহলে একবার হিসাব করে নি, 6টা কন্ট্রোল, তাহলে 16টা ইনপুট আউটপুট, 6টা কন্ট্রোল, আর এখানে 5 আর 3 8টা হচ্ছে গিয়ে তোমার, আমি ধরে নিচ্ছি এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যাল, আর দুটো তোমার ইন্টারাপ্ট অ্যাকনলেজ, ঠিক আছে, মানে সরি অ্যাকনলেজমেন্টের জন্য যেটা রয়েছে, ঠিক আছে, দুটো আমি অ্যাকনলেজমেন্টের জন্য হচ্ছি। তাহলে আর কে পড়ে রয়েছে দেখো, এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট, এসিকে অ্যাকনলেজমেন্ট, অন্য কালার ইউজ করি, অ্যাকনলেজমেন্ট। তাহলে এটা কত হলো, 22 আর একটা 30, 30 আর 2 32, 32 পিনস হয়ে গেছে। এরপর দেখো, এরপর আমরা কি বলেছিলাম, এরপর আমরা বলেছিলাম সিরিয়াল ইনপুট আউটপুট। সিরিয়াল ইনপুট আউটপুটের জন্য দুটো পিন আছে, একটা হচ্ছে সিরিয়াল ইনপুট ডেটা আর সিরিয়াল আউটপুট ডেটা। মানে ধরো তুমি ডেটাটাকে যে ইনপুট করতে চাইছো মাইক্রোপ্রসেসরের মধ্যে, সেটা তো জানাতে হবে মাইক্রোপ্রসেসরকে যে আমি ডেটা ইনপুট করতে চাই, তো তার জন্য আমাকে সিরিয়াল ইনপুট ডেটায় হাই করতে হবে, এটাকে ইনপুট, এখানে একটা 1 ইনপুট দিতে হবে, তাহলে ও বুঝতে পারবে মাইক্রোপ্রসেসর যে না এবার আমার কাছে সিরিয়ালি ডেটা ইনপুট হবে। আর তুমি যখন চাইবে যে ডেটা সিরিয়ালি আউটপুট হবে, ইন দ্যাট কেস এসওডি তে তখন কি হবে, ও বলবে যে না এবার, তখন তুমি মাইক্রোপ্রসেসর তোমাকে আউটপুটে পাঠাচ্ছে যে দেখো এবার আমি ডেটাটাকে আউটপুটে সিরিয়ালি পাঠাবো, ঠিক আছে। ইনপুটটা তোমার কাছে, আউটপুটটা ওর হাতে, ঠিক আছে। ওই যে দেখো ইনপুটের অ্যারোটা ভেতর দিকে, আউটপুটের অ্যারোটা বাইরের দিকে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিরিয়াল ইনপুট আউটপুট পোর্ট, যার জন্য মাত্র দুটো পিন এক্সিস্ট করছে। এবার এই দুটো ছাড়াও আরো যেটা পড়ে থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা চিপের মধ্যে জানো একটা সাপ্লাই থাকে, ঠিক আছে। 40 হচ্ছে তোমার কাছে সাপ্লাই, আর 20 হচ্ছে তোমার কাছে গ্রাউন্ড পিন, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে একটা অসিলেটর থাকে। অসিলেটর মানে হচ্ছে একটা, এখানে একটা ক্যাপাসিটর দেখানো আছে, এই অসিলেটরটা তোমার ফ্রিকোয়েন্সিটা ডিসাইড করে, ঠিক আছে। মাইক্রোপ্রসেসরের যে ক্লক বা ফ্রিকোয়েন্সি, এটাকে ক্লক বলে। মাইক্রোপ্রসেসর কত ফ্রিকোয়েন্সিতে চলছে, তার কত গিগাহার্টজ মেগাহার্টজ যে তুমি ফ্রিকোয়েন্সি বলো, ঠিক আছে। কত গিগাহার্টজ যে প্রসেসর আছে তোমাদের মোবাইলে, আমার 2.2 তাহলে কি সেই 2.4 ডিসাইড করছে এই x1 আর x2 এর মাঝখানে থাকা অসিলেটরটা, ঠিক আছে। তো সেই অসিলেটরটা ডিসাইড করে যে কত ফ্রিকোয়েন্সি হবে তোমার মাইক্রোপ্রসেসরের, কত গিগাহার্টজ কত মেগাহার্টজ তুমি যেটা বলছো সেইটা, এই x1 x2 টা ডিসাইড করে, ঠিক আছে। আর এই দুটো ছাড়া কি পড়ে থাকে, একটা হচ্ছে রিসেট আউট আর একটা ক্লক, এগুলো এই এক্সট্রাস এর মধ্যে পড়ে আর কি। রিসেট আউটটা কি, তুমি যে রিসেট ইন দিয়েছিলে ইনপুট হিসাবে, তার পরিবর্তে তোমাকে মাইক্রোপ্রসেসর জানাবে যে হ্যাঁ আমি রিসেট করে দিয়েছি, রিসেট আউট, আমার সিস্টেম রিসেট হয়ে গেছে। তুমি এখানে যে ক্লক ইনপুট দিয়েছিলে, ঠিক আছে, সেই ক্লক ইনপুটের পরিবর্তে তোমাকে আউটপুটে জানাবে যে হ্যাঁ আমি ক্লকটাকে আউটপুটে পাঠিয়ে দিয়েছি, যে আমার কাছে ক্লক হয়ে গেছে, আমি ক্লক সিগন্যাল আমার কাছে প্রেজেন্ট আছে, ঠিক আছে। তো এইভাবে জেনারেলি 40টা পিনকে আমাদের আইডেন্টিফাই করতে হয় এবং ব্লক ডায়াগ্রামের থ্রু দিয়ে এটাকে দেখতে হয়। তো আজকে আমি শুধুমাত্র এইটুকুই বলবো, ঠিক আছে, যে কিভাবে তোমরা 40টা পিনকে শনাক্ত করবে। তাহলে এখান থেকে তোমার দেখো কি কি বেরোলো, তোমার দেখো এখানে বেরোলো হচ্ছে ইনপুট আউটপুটের থ্রু দিয়ে তোমার বেরোলো হচ্ছে 16টা, সরি একটু যোগ করে দেখি আমাদের 40টা হচ্ছে কিনা। 40টা না হলে কারা কারা বেরিয়ে গেল তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে আসতে হবে। 16টা পিন হচ্ছে এর জন্য। তারপর কন্ট্রোলের জন্য কতগুলো পিন পেয়েছিলাম, 6টা পিন পেয়েছিলাম। 6টা 22টা এক্সটার্নালি ইনিশিয়েটেড 22 সিগন্যালের জন্য 38টা 8টা। আর সিগন্যাল অ্যাকনলেজমেন্টের জন্য আমরা এখানে কত দেখিয়েছিলাম, সিগন্যাল অ্যাকনলেজমেন্টের জন্য এগুলো 5টা দেখিয়েছিলাম। তুমি ধরে নাও এখানে সিগন্যাল অ্যাকনলেজমেন্টের জন্য এইটাকেও নিয়ে নাও এদের মধ্যে, এই রিসেট আউট আর ক্লক আউটটাকেও এর মধ্যে নিয়ে নাও, তার মানে টোটাল 4টে ধরে নাও, ঠিক আছে। হ্যাঁ 5টা পিন 34টা দেখিয়েছিলাম, 4টে ধরে নাও, ঠিক আছে। আর এখানে দুটো পিন ছিল, তাহলে কত হচ্ছে দেখো যোগ করে। আর এখানে 36টা স্যার এক্সট্রা আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে দেখো কত হচ্ছে, টোটাল 4টে পিন ছিল সাপ্লাই আর ক্লক মিলিয়ে, তাহলে দেখো 40 হচ্ছে। এই 16 হ্যাঁ স্যার আর ঠিক 4 আছে 20, 8 আর 2 10, আর এটা 20, ঠিক আছে। এই সাপ্লাই এর মধ্যে বেসিক্যালি কে কে কাকে কাকে রাখলাম, সাপ্লাই এর মধ্যে বেসিক্যালি রাখলাম হচ্ছে সাপ্লাই আর গ্রাউন্ড কে, ঠিক আছে। আর এর মধ্যে বেসিক্যালি রাখলাম আরো দুটোকে, দ্যাট ইজ ক্লক কে রাখলাম, ঠিক আছে। x1 x2 কে এর মধ্যে ঢুকিয়ে রাখলাম, ঠিক আছে। আর এর মধ্যে তোমার হলো
তোমার সিরিয়াল ইনপুট ডেটা সিডা সর, সিরিয়াল আউটপুট ডেটা। এক্সটার্নাল অ্যাকনোলেজমেন্টের মধ্যে তোমার যেটা পড়লে সেটা হচ্ছে INTA বার আর হোল্ড অ্যাকনোলেজড, ঠিক আছে। আর এর সাথে আরো দুটোকে আমি বললাম অ্যাড করে নিতে, দ্যাট ইজ রিসেট আউট আর তোমার হচ্ছে যেটা লাস্ট বললাম সেটা হচ্ছে ক্লক আউট। ক্লক আউট এগুলোকে এর মধ্যে দিয়ে দিতে বললাম। তো তোমরা দেখো সিরিয়াল নাম্বার গুলো ওর কাছাকাছি রয়েছে, ঠিক আছে। তো কাছাকাছি জিনিসগুলো ওই একই রকম ভাবে আসে। তো এইটাকে একটা বেসিক আইডিয়া, যেভাবে তুমি প্রত্যেকটা পিনকে খেয়াল রাখতে পারবে যে কোথায় কত পিন দিলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে এবং প্রত্যেকটা ডেটা আমার মনে হবে। এই টোটাল 6টা ভাগ, ইনপুট আউটপুট, কন্ট্রোল, এক্সটার্নাল ইনিশিয়েটেড সিগন্যাল, এক্সটার্নাল সিগন্যাল অ্যাকনোলেজমেন্ট, সিরিয়াল ইনপুট আউটপুট, সাপ্লাই, সাপ্লাই এন্ড ক্লক। সাপ্লাই এন্ড এক্সটার্নালিকে সাপ্লাই এন্ড ক্লক লিখে দাও। সাপ্লাইতে দুটো আর ক্লকে দুটো, ঠিক আছে। তাহলে দেখো সবকটা পিন অ্যাটাচ হয়ে যাচ্ছে। আর এইটা কিন্তু আমাদের পরীক্ষায় আনতে হবে, ঠিক আছে। আজকে আমি এই পর্যন্তই রাখবো, এর থেকে বেশি কিছু বলবো না। হ্যাঁ স্যার, এটাতেই মাথা ঘুরিয়ে যাবে স্যার। কতটুকু দেখে রাখো, তো তোমরা এটাতেই মোটামুটি দেখে রাখো। আর এর ডিটেলস আমি আরো বলবো, ঠিক আছে। বলার জন্য অনেক কিছু আছে, দিন পড়ে আছে সেইগুলো, ঠিক আছে। তোমাদের আমি একটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। এই পিডিএফটার মধ্যে ফার্স্ট পার্টটা যেটা রয়েছে সেই ফার্স্ট পার্টটা আমি লেখা আছে। আমি দেখো এইগুলো আমি পরের দিন বলবো, ঠিক আছে। তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। আমি এটা পরের দিন ডেসক্রাইব করবো। আজকে শুধুমাত্র পিন আউট ডায়াগ্রামটা বলেছি। এই পিন আউট ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অ্যাকচুয়াল পিন আউট ডায়াগ্রাম, ঠিক আছে। আমি তোমাদের এইটা থ্রু দিয়ে এক্সপ্লেন করলাম যে কিভাবে 40টা পিনকে আইডেন্টিফাই করবে। তো মাইক্রোপ্রসেসরের ফার্স্ট স্টেপে তোমরা এইটুকুই পড়বে যে পিন আউট ডায়াগ্রামটা ড্র করতে পারবে, ঠিক আছে। ওই 6টা বেসিক ডেফিনিশন ভাগ করবে এবং প্রত্যেকটা পিন নাম্বার ওয়াইজ সেগুলোকে অ্যাডজাস্ট করবে। দেখো পিন নাম্বার ওয়াইজ যদি অ্যাডজাস্ট করতে থাকো তোমরা একটা একটা আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। ভেরি ইজি কিন্তু, ঠিক আছে। এবং সেইভাবেই তোমরা এই ছবিটা কিন্তু একবার প্র্যাকটিস করবে। তোমাদের আজকে হোমটাস্ক একটাই, আমি ক্লাস শেষ হয়ে গেলে এই ছবিটা সবাই নিয়ে দেবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দেবে, ঠিক আছে। এই ছবিটা এঁকে যাদের পক্ষে পসিবল আছে তারা সবাই করবে, ঠিক আছে। আর যাদের পক্ষে নেই তারাও করবে। স্যার কি মানে তো আচ্ছা এটা স্যার কোনটা কি কাজ সেইগুলো দেখে দেখে মানে ওটা বুঝে নিয়ে তারপরে করবো, তাই তো? হ্যাঁ, তুমি শুধু এই ছবিটা একবার নিজে থেকে আঁকবে, ঠিক আছে। এই ছবিটা একবার নিজে থেকে আঁকবে এবং যে সিকোয়েন্সে আমি এই ছবিটা বললাম ঠিক সেই সিকোয়েন্সে এখানে যে 6টা পিনের ক্লাসিফিকেশন করলাম এইটাকে মেনটেন করে এই ছবিটা অবশ্যই একবার আজকে আঁকবে, ঠিক আছে। এবং পরীক্ষার সময় ঠিক আছে স্টার্ট দিয়ে লিখে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। এটা পিন স্যার, এটা আউট কত ডায়াগ্রাম স্যার? 8085? প্রত্যেকটা তুমি যতগুলো সেমিস্টার এটা 8085, মানে 8085 এ লেখা আছে ওটাই 8085, ঠিক আছে। ওটাই 8085। এরপরে আমরা আরো এই নিয়ে ডিটেলসে পড়বো, ঠিক আছে। আজকে জাস্ট শুরু, এরপরে আরো এই নিয়ে আরো অনেক কিছু আমরা পড়তে থাকবো। আর তোমরা যে পিনের সঙ্গে যদি ডিটেলস কিছু চাও তো এইখানে লেখা আছে, অনেক কিছু লেখা আছে। তোমরা যদি পিনের ডিটেলস কিছু পড়তে চাও, আমি যেগুলো যেরকম যেরকম বলেছি সেগুলো সেই সম্বন্ধে এখানে কিছু থিওরিটিক্যাল পার্ট লেখা রয়েছে। এলইউ কি জিনিস, এই ফ্ল্যাগ রেজিস্টার কি কি আছে, সেখানে আরো ইনফরমেশন গুলো আছে। এগুলো আপকামিং ডেজ আমি তোমাদের পাবো, কিন্তু আমি তোমাদের এই মেটেরিয়ালটা এখনই দিয়ে দেবো, ঠিক আছে। এই মেটেরিয়ালটাও এখনই দিয়ে দেবো আর এইটাও আমি যেটা লিখছিলাম সেটাও দিয়ে দেবো। দেখো কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার, বুঝতে পেরেছি স্যার। বলো তাহলে কাজে কি হয়, এখন তোমরা কি করবে বলো? খাতায় এই পিন আউট ডায়াগ্রামটা এখনই ড্র করবে, তাই তো? হ্যাঁ স্যার। এখনই মানে এখনই করে আমাকে, হ্যাঁ করে আমাকে এখনই দেবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। +1 তাহলে আজকে এখানেই এন্ড করলাম। হ্যাঁ, আর কোনো কোশ্চেন নেই? কি গো, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো। তো পিন আউট একটু দেখতে হবে স্যার, দেখলে পরে স্যার কোশ্চেন গুলো রাইজ দেখো আমি নোটটাও পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি দুটোই পাঠিয়ে দিচ্ছি, যদি থিওরি পড়ার দরকার পড়ে তোমরা সেখান থেকে পড়তে পারো। আর যদি খুব দরকার পড়ে গাওকার বলে একজন রাইটারের বই আছে সেটা ফলো করতে পারো। আমি আগে ওদেরকে বলেছিলাম, কে যেন ফোন করেছিল, দেবজ্যোতি, যে বইটার নাম বলছি সেই বইটার নাম বন্ধুদের জানিয়ে দেবে, ঠিক আছে। তাদের বলে নেবে নেওয়ার জন্য, ঠিক আছে।
তোমরা যদি বই কিনতে পারো তাহলেও হবে, অথবা আমার এখানে যে নোট আছে সেখান থেকেও তোমরা পড়তে পারো। এই নোট মোর দ্যান সাফিসিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা যেটা পাঠিয়ে দিলাম ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, ঠিক আছে? বাকি ঐশিক বল, দেবাশী তো সাওয়াজি সোয়া শোনা যাচ্ছে না, তোমরা কি হ্যাঁ বুঝতে স্যার, পারছো তো নাকি? হ্যাঁ স্যার। এই এই সাবজেক্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং ইন দা সেন্স তোমরা প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বুঝতে পারবে, এবং সব থেকে ইজি এই কারণে যে মানে এরকম একটা ব্যাপার, কোনো কিছু হাওয়ায় নেই, মানে হাওয়ায় নেই মানে তুমি যদি সঠিক ইনপুট দাও তার রেসপেক্টে সঠিক আউটপুট পাবে। তার মানে কোনো এমন কোনো অ্যাসপেক্ট থাকবে না, এটা তোমাদের কাছে পুরোপুরি নতুন সাবজেক্ট বটে, কিন্তু পুরো জিনিসটাই তোমাদের কাছে ছবির মতো ক্লিয়ার থাকবে, ঠিক আছে? এটা প্রথম ক্লাস হয়তো একটু ফ্রিকশন বেশি থাকবে, কারণ সবে শুরু হচ্ছে। আস্তে আস্তে যখন দু তিনবার এটা রিভিশন হয়ে যাবে, 2-3 বার আমরা করে ফেলবো এই ক্লাসটা, তখন দেখবো তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তাহলে তোমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে বুধবার দিন, ঠিক আছে? আজকে এনেই শেষ করছি। লিভ করলাম স্যার। লিভ করলাম স্যার। স্যার গুড নাইট। খাতা লিখে জমা দাও, খাতা লিখে জমা দাও, হ্যাঁ? হুম।